হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সুইট ফ্যামিলি। অনেক দিন হয়ে গেছে ঠিক মতন না ভিডিও দিতে পারছি না আমরা লাইভে আসতে পারছি। প্রচণ্ড কাজের চাপ পড়েছে, কাজের চাপে মানে সারাটা দিন কোথা দিয়ে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। মাঝে মধ্যে চেষ্টা করছি একটু বাচ্চাদের সময় দেওয়ার, সেই সুযোগে একটু ভিডিও করার চেষ্টা করলাম। মানে ক্যান্ডি তো খুব দুষ্টু বাচ্চা, আর ওর খুব অ্যাটেনশনের দরকার। কিন্তু ক্যান্ডি নয়, সুইটিরও খুব অ্যাটেনশনের দরকার, রকিরও খুব অ্যাটেনশনের দরকার। তার মধ্যে সুইটির শরীরটা একটু খারাপ, তো অ্যাটেনশনটা একটু বেশি দরকার। কিন্তু ক্যান্ডি থাকতে সুইটি অ্যাটেনশন পাবে, এটা তো ইম্পসিবল ব্যাপার। সুইটিকে একটু অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করছিলাম, ক্যান্ডি দেখো কী করলো, সোজা গিয়ে কোলে উঠে গেছে। তাও কি জন্য না, পাশের ওই সেন্টার টেবিলটাতে ওর লাইট থাকে, সেই লাইটটা যদি ওকে একটু দেখানো হয়, সেই চক্করে ও কোলে উঠে গেছে। আমাকে লাইটটা দেখাও, দেখো একবার করে বোনকে দেখছে আর একবার করে আমাকে দেখছে, আর টেবিলটা দেখাচ্ছে যে লাইটটা একটু দেখাও। রকি একটু সুযোগ পেয়েছে, ক্যান্ডি বল খুঁজতে পালিয়েছে, রকি একটু সুযোগ পেয়েছে, আদর খেতে চলে এসেছে। বাচ্চারা আমাদের কাছে শুধু একটু আদরই খেতে চায়, আদর পাওয়ার জন্যই ওরা এত কিছু করে, অ্যাটেনশন পাওয়ার জন্য, আদর পাওয়ার জন্য। হ্যাঁ, অনেক সময় আমি দেখতে পাই অনেক ভিডিওতে অনেক ভুলভাল কমেন্ট আসে, অন্য রকমের মন্তব্য আসে। আমি বুঝতে পারি না যে মানুষ কেন এই ধরনের মন্তব্য করে। ওরা তো ফার বেবি, ওরা তো মানুষের মতন কথা বলতে পারে না, তো ওরা কিভাবে ওদের বক্তব্যগুলো বোঝাবে, ওদের কথাটা বোঝাবে, ওদের ফিলিংসটা বোঝাবে? তো ওদের কাছে তো একটাই অপশন থাকে, মানুষকে আদর করার, মানুষকে বোঝানোর। তো ওরা সেইভাবেই করে। তো সেটা নিয়েও মানুষের এত সমস্যা হয়ে যাচ্ছে, এত প্রবলেম হচ্ছে, এত কিছু মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না এগুলো কেন হচ্ছে। কিন্তু যাই হোক, কিছু করার নেই, বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটালাম, সেই সময়টুকুরই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ যারা ভুলভাল কমেন্ট করো বা বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখে বা বাচ্চাদের ভালোবাসা প্রকাশ করার ওয়েটা দেখে যাদের খুব ভুলভাল কিছু মনে হয়, অন্যরকম মন্তব্য করতে মন করে, প্লিজ যদি মনে হয় যে এটা খুব খারাপ কিছু, বাচ্চাদের সাথে সময় কাটানো, বাচ্চাদের ভালোবাসা, বাচ্চাদের আদর করা, তাহলে প্লিজ তারা দেখো না ভিডিওগুলো, যাদের এত খারাপ মনে হচ্ছে। আমি এটুকুনি বলতে পারি, কারণ একটা চার পেয়ে বাচ্চাকে দেখে যাদের মনে ভুলভাল কথা মনে আসে, তাদের মনে হয় বাচ্চাদের সাথে থাকার অভিজ্ঞতাও নেই, আর তারা বোঝেও না যে বাচ্চারা কি চায় বা কিভাবে তাদের ফিলিংস তারা এক্সপ্রেস করে। কি আর বলবো, কিছু বলার নেই। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাদের পাশে আছো, আমাদের ভিডিও দেখো, তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। সুইটি বলতে আমি দেখতে পেয়েছি, আমি এটা পাচ্ছি না। আরেকজন তো সবসময় ব্যস্ত। হ্যাঁ, ক্যান্ডি সারাক্ষণ ব্যস্ত, ওর ব্যস্ততা তো একটা জিনিসই থেমে গেছে না। সুইটি তুমি ঝুলে পড়েছো কেন? আমাকে একটু ব্যালেন্স দিয়েছি যাতে কোমর ব্যথাটা কমে। আরে তোমার জলও নেই, আর জল নেই, সব ফেলবে কিন্তু দিয়ে। কাপটাকে সরা, কাপ দুটোকে, নাহলে কাপ দুটো গল্প হয়ে যাবে। কাপ দুটো এখন কি করে সরাবো? কাচি, এই কাচি নিবি না, মুখ কেটে যাবে। মুখটাকে যদি কাটতে না চাস আবার হাত বাড়া, নেলটা কেটে দিয়ে দে, নীলটা কুচিত করে দে। হ্যাঁ, সবচেয়ে বেস্ট হচ্ছে ওটাই, নীলটা কুচিত করে দে, নেলটা কুচিত করে দে ক্যান্ডির, দে নেলটা কুচিত করে দে, কুচিত করে দে নেলটা, ক্যান্ডির নেলটা কুচুত কুচুত কুচুত। আমি বুঝতে পেরেছি আমার উঠে যাওয়ার টাইম হয়ে গেছে, অনেক রেস্ট নিয়ে। কি করছো মা? কোমরটা উঠে দিয়েছো, কোমরে নাকি সাপোর্ট দিয়ে হাত রেখেছে। সারাদিন রাত কে খোঁজে? নাম ক্যান্ডি না রেখে খোঁজো রাখলে ভালো হতো। ক্যান্ডি না রেখে খোঁজে রাখলে, হ্যাঁ ও তো ধান্দায়,
তুই আমাকে আদর করতে এসেছিস না দিদিকে আদর করতে এসেছিস? আকে আকে শুনি কাকে শুধু ওর পেটে চুলকাচ্ছে। ক্যান্ডিটা ফট করে উঠে যাবে কিন্তু, লেগে যাবে কিন্তু, ওর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই কিন্তু। আচ্ছা তোকে কি করবো, তোকে চুলকে দেবো? আসল রড না, ওর কোনো কিছু তো আসতে ধীরে সুস্থে হয় না। মালুম করতে পারে না, বুঝতে পারে না। হ্যাঁ, ওর কিছুই মানে ওর ওর এখন তো অন্য বসে তো ওরা অন্য কিছু তো ধান দাঁড় একজন। কিছু মালুম করলো না, কিছু একটা দিলিও কিছু মালুম করলো না। শোনা বাচ্চা এখন আমি যাই, টাটা বাই বাই। কুচু 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 কেলটো দাদা, কেলটো দাদা, কেলটো দাদা লেজটা রোগা হয়ে গেছে, মোল্ডিং হয়। মোল্টিং, হ্যাঁ আর খোঁজো বাচ্চা খুঁজে চলেছে। হ্যাঁ, চলো চাচা বাই বাই। এই মুহূর্তে তোমাদের সাথে যেটুকু সময় কাটানো হলো হলো, আবার পরে বাবা আমি সারলাম। এ ভাঙবে ভাঙবে সব, এই মেয়ে না জ্বালিয়ে মেরে দেবে। ঠিক আছে চলো।